তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর এই যে আমার কর্তামশাইকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখন ব্রেকফাস্টে দুধ দিলাম, মুসলি দিলাম আর কেলগস দিলাম। তো একবারে না মুসলি দিয়ে অনেকে দুধ দিয়ে খেয়ে নেয়, আমি শুনেছি বা জানি, কিন্তু আমাদের ঘরে আমার কর্তামশাই ওটা খায় না। কেন? মুসলি শুধু খেলে নাকি ওনার মানে পেটটা ভারী ভারী হয়ে যায়। কেন? ওর মধ্যে এক একটা মুসলিতে কিন্তু অনেকটা করে ড্রাই ফ্রুটস থাকে। তো ওটা খেলে মানে একবারে ভালো লাগে না। আর একটু ক্যালগস মিশিয়ে দিলে নাকি খেতে ভালো লাগে, মানে টেস্টের ব্যালেন্সটা ভালো হয়। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু লুচি ভাজি, এটা আমার শাশুড়ি মায়ের জন্য টিফিনে দেব। আগের দিন রাত্রেবেলায় আমরা এই খাবারটাই খেয়েছিলাম, মানে লুচি কাবলি চানা, তো ওনার জন্য আমি রেখে দিয়েছিলাম। তো পরের দিন এটা আমি ওনাকে দিয়ে দেবো, এটা উনি টিফিনে নিয়ে যাবে, আর সকালবেলা উনি ভাত খেয়ে যায়। আর এদিকে হচ্ছে মানে রাত্রেবেলায় উনি দুপুরবেলা আমরা যে মাছ ভাত রান্না করি সেটা ওনার জন্য রাখা থাকে, উনি কিন্তু রাত্রেবেলা সেটাই খান। তো এদিকে দেখো 4-5খানা আমি লুচি ভাজছি আর শাশুড়ি মায়ের জন্য। আর প্রতিটা লুচি দেখো একদম টোপা টোপা হয়ে ফুলে যাচ্ছে। আর বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 9:30। আর এখন আমাদের তিনজনের 3 রকম, 4 জনের 3 রকম খাবার হলো। যেমন ধরো সকালবেলা দুধ ক্যালগস আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল। আর হচ্ছে এখন আমরা খাবো পাউরুটি। এই যে এখানটা দুধ গরম হচ্ছে, মা আর ছেলে কিছুটা বাসন মেজেছি, কিছুটা রেখে দিয়েছি। কেন? খাবারটাকে খেয়ে নিই, টাইম টু টাইম খেয়ে নিই আমরা। আর এই যে আমার জন্য এনেছে একটা বন রুটি। তো দুধ দিয়ে আজকে আমি এটাই খাবো। আর দুপুরে রান্নাবান্না করব, তার আগে বাসি বিছানা বাসি ঘর দর সব ঝাড় দিতে হবে। হ্যাঁ, রান্নাঘরটা কিন্তু আমি মুছে নিই। তোমরা হয়তো ভাবতে পারো যে বাসির ঘরে, দেখো বাসির ঘর অনেকটা বড় এরিয়া, তো সকালবেলা যেদিন সম্ভব হয় সেদিন আমি কাজগুলো করে নিই, বাসি কাজগুলো। যেদিন সম্ভব না হয় রান্নাঘরটা মুছেই আমি কাজকর্মগুলো শুরু করি। কেন? রান্নার জায়গাটা মুছে নিলেই হয়ে যায়, দরজার সামনে একটু জল ছিটিয়ে দিই। তো দেখো মানুষ তো আমরা প্রতিদিন তো আর সমানভাবে যায় না, এক এক দিন এক এক রকমভাবেই যায়। আর কান এখনও অবধি ছাড়িনি। তারপরে হচ্ছে মানে শরীরটা এখন অবধি ঠিক নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আজকে ওয়েদার জানো একদম মেঘলা মেঘলা, মানে যতই যাই হোক না কেন মেঘলা ওয়েদার কিন্তু কাটছেই না। ঠান্ডাটা চলে গিয়ে আবার ফিরে আসছে, এই করে করে সব মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, রনির জন্য হচ্ছে কিন্তু ও প্রতিদিনই খায়, ডিম দিয়ে পাউরুটি খায়, তারপরে ছাতু টাতু খায়, ক্যালগস খায়, কিন্তু এই খাবারটাও আমরা বেশ ভালোই খাই, মানে আমিও খাই, কিন্তু আজ আমি খাচ্ছি না। পাউরুটি এনে, কোয়ার্টার রুটি এনে ওর মধ্যে ঘি বা বাটার দিয়ে ভালো করে কড়া করে সেঁকে দেবো। আর এইভাবে একটু দুধ দিয়ে দিই ওটার মধ্যে। ও চিনি আমরা কেউ খাই না, ওকেও দিই না, আমিও খাই না। আর শুধু একমাত্র আমার শাশুড়ি মাই খায় চিনিটা। আমরা ঘরে সবাই টোটালি বন্ধ রেখেছি চিনি খাওয়া। তো ওকেও আমি টিফিনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে রান্নাটা বসিয়ে দেবো। মানে তোমরা তো দেখলে ঘড়ির কাঁটা 9:30 কোঠায় বেজে গেছে। আর এখন যদি আমি রান্নাটা না বসাই, এমনি আজকে আমার একটু দেরি হবে, কেন আমার যে প্রতিদিনের ঘরের কাজকর্মের যে রুটিন থাকে, সময় যেটা, সেটা কিন্তু আজকে একটু বিগড়ে গেছে। তো যাই হোক, প্রতিটা দিন তো আর মানুষের সমান কাটে না, এক এক দিন এক এক রকম কাটে। আর ঘুরে আসার পর একটু এলোমেলো হচ্ছে। আর তোমাদেরকে তো মানে কি বলবো, আমার রুটিনটা তো আমি শেয়ার করি, কিন্তু ওই যে শরীর যখন সাথ না দেয় তখন রুটিনটাও গন্ডগোল হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো আমি মুসুরির ডাল ছিল ওটাকে ঢাললাম। আর আমার কিন্তু ঘরে জানো তো ডালটা একটু বেশিই লাগে, মুসুর ডাল। আমার মুসুর ডাল 2 কেজির মতো লাগে। মানে সকালবেলায় সেদ্ধ ভাত করলে মুসুরির ডাল দিয়ে, চাল দিয়ে, ডিম আলু সবজি টবজি দিয়ে আমার শাশুড়িমাকে সেদ্ধ ভাত করে দিই। তারপরে মুসুর ডালটা খেতে ভালোবাসি আমরা সবাই, বেশ পাতলা পাতলা হয় তো ওটা খেতেও ভালো লাগে। আর মুগ ডালটা শখে খাই। মুগ ডাল খেলে একটু গ্যাস অম্বলটা হয়, ওই কোনো রকম কোনো মানে শখ হলো খেলাম, কোনো অনুষ্ঠান থাকলো বাড়িতে, তখন অনুষ্ঠান মানে কি ধরো কারো জন্মদিন থাকলো তখনই বানাই, আদার্স না হলে না। রনি কোনো দিন যদি বলে মা মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল বানাও না, তখন হয়তো বানিয়ে দিই, এরকমভাবেই মানে বানাই। নিয়ম না, কিন্তু আমার ঘরে মুসুর ডালটা সবসময় হয়। আর মুসুর ডাল আর আলু সিদ্ধ করবো। তো এই আলু সেদ্ধ বলছি, সরি, আলু ভাজা, মানে ভুলে গেছি। তো এদিকে আলু কুটে নিলাম, আর এদিকে দেখো মুসুর ডাল কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি কড়াইতেই মুসুর ডাল রান্না করি, কুকারে কোনো দিনই করি না। কুকারের ডাল আমার একদমই ভালো লাগে না। আর ওদিকে দেখো ভাত ফুটছে, এদিকে তেল গরম হয়ে গেছে। তো চলো এক এক করে রান্নাগুলো করে নিই। আগে ওই তেলে আমি না আলুটা ভেজে নেব। আর আমি কিন্তু একদম আলু ভাজি পুরো মচমচে হয়, তোমাদেরকে আমি দেখাবো, একটু পরেই দেখাচ্ছি। আলুটা দেখলে আমি অনেকটা পরিমাণে তেল দিয়েছি। তো এই যে দেখো আলু একটার গায়ে একটা লাগেনি, আর একদম মানে কাঠির মতো কড়কড় করে আওয়াজ হচ্ছে।
তো এটা ঘষে নিল। আমি কিন্তু আলু ভাজা এরকমই করি, আর গায়ে একদমই লাগে না। তো দেখো এই যে আলু ভাজাটা, আর ভীষণ মচমচে, তো অনেকক্ষণই মচমচে থাকবে, 2-2.5 ঘন্টা মচমচ করে, মানে বেশ মুচমুচে হয় আলুর ভাজাটা, এটাই বলছি। আর এদিকে দেখো কাতলা মাছটা ওই তেলে কিন্তু ভাজা বসিয়ে দিলাম, আর তেল দিলাম না, রিফাইন তেলে ভেজেছি, কিন্তু রিফাইন তেলে রান্নাটা আজকে করে নিচ্ছি, তার কারণ এই তেলটা আর আমি রাখবো না। তো যাই হোক, একটু বেশি হয়ে গেছে তেলটা, কিন্তু ওই যে আলু ভাজাটা ভালোভাবে ভাজতে গিয়ে একটু তেলটা একটু বেশি লেগে গেল। আর এই যে এইদিকে দেখো বেশ মানে কড়া করে মাছগুলো আমি মাছটা আজকে ঝাল করব, ওদিকে মশলাও করে নিচ্ছি। তো মশলার মধ্যে রয়েছে একটু পেঁয়াজ দিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, যা আমাদের রুটিন মশলা বা রেগুলার মশলা যেগুলো আমাদের ইউজ হয় ওগুলোই। আর ফোড়নে কিন্তু মাছে আমি সবসময় কালো জিরেই দিই, সেটা জ্যান্ত মাছ হোক বা এমনি বরফের মাছ হোক, যাই মাছ হোক না কেন, কালো জিরে ফোড়ন দিয়ে আমি রান্না করি। কখনো কখনো সাদা জিরে ফোড়ন দিই, ওটা আলাদা একটা রান্না আছে। তো এদিকে দেখো মশলাগুলো সবই দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলেই তো রান্না হয়েই যায়। আর আলু দিইনি তো, খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। আর বেশ ভালো হয়েছিল রান্নাটা, খেতেও মানে জানো তো রান্নাটা এমনই একটা জিনিস না, মন দিয়ে করলে দেখবে যে কোনো রান্নাই ভালো হয়। তো আজকে আইটেমে আলু ভাজা, ডাল আর মাছের ঝাল থাকবে। তো এই যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, কালো জিরাটা একটু বেশি করেই দিয়েছি, বেশ খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এদিকে মশলাটা কষানো হোক, ওদিকে আমি চলো ডালটা সোমবার দিয়ে দিই। আর কড়াই আমি আর বের করছি না, এই দুটো আমি প্রতিদিন ইউজ করি, তো দুটোই দিয়েই রান্না করি, আর এক্সট্রা কড়াই আমি নাবাই না, নাবালে তো আমাকেই মাজতে হবে, ওই জন্য মানে ভয় ভয়। আর এই যে চায়ের বাটিটার মধ্যে আজকে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর সর্ষে, মসুর ডাল করবো, ধনে পাতা টমেটো দিয়ে করবো, তো তাই জন্য। তো এদিকে দেখো নুন হলুদ দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি, আর এদিকে তেলটা মানে ছোকটা দিয়ে দিলাম। ঘুরে আসলাম, আসার পরেই কিন্তু একটা নতুন জিনিস আমরা বানাচ্ছি, সেটা যখন হয়ে যাবে তোমাদেরকে অতি অবশ্যই তো দেখাবো, তোমরা দেখতেই পাবে। এমন একটা জিনিস আমরা বানাচ্ছি, তো ঘরের নতুনত্ব আসলে খুবই ভালো লাগে। আর এদিক থেকে রনি উঁকি মারছে, এই যে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 12:30। আর তো চলো, এই তো টুকটাক টুকটুক করে এবার ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। আর এই ঘরটা পরিষ্কার করা বাকি আছে, ওই এই দিকের ঘরটা, টিভির ঘরটা না, টিভি ছাড়া যে ঘরটা, সেই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, টিভির ঘরটা এখনও বাকি আছে। তো ওটা পরিষ্কার করবো, ঝাড় দেবো, ঘর মুছবো, ব্যাস এই তো কাজ, আর কি। তারপরে তো ক্লিনিং ডাস্টিং সেগুলো তো দেখো প্রতিদিনেরই থাকে, আছে। আচ্ছা, তো সব রান্না টান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল, মাছের ঝাল, ডাল, আলু ভাজা। তো টেবিলটার মধ্যে টেবিল কভারটা অনেক দিন ধরে তুলে রেখেছিলাম, পাতবো করে পাতাও হচ্ছিল না, তো এবার পেতে দিলাম, দেওয়ার পরে সবই খাবার দাবার টেবিলের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি, মানে যখন খাবে এখান থেকে বেড়ে বুড়ে দিয়ে দিতে পারবো। তো এদিকে দেখো এখন ঘড়ির কাঁটা কিন্তু একটা একদম ছুঁই ছুঁই হয়ে গেছে, 10 মিনিট, যদিও বা ফাস্ট আছে, থাক 10 মিনিট ফাস্ট রেখেছি কেন, যে টাইমটা আগেই মানে কাজটা আমি ভাববো বলেই তো যে আমার হয়ে গেছে। এদিকে চলো গ্যাস স্টোভটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এই মানে প্রতিদিনের কাজ, একই কাজ আর কি, কিন্তু সেটাকে নতুনত্বভাবে মনে প্রতিদিন নতুন একটা সকালের সাথে নতুন একটা মানে সংসারের কাজকর্ম এরকম কিন্তু প্রতিদিন লাগা উচিত, নাহলে নিজেরই দেখবে নিজের কাজের প্রতি একটা অসহ্য অধৈর্য চলে আসে।
কেন আমরা হাউসওয়াইফরা প্রতিদিনই তো ঘরে থাকি আর নিজেদের কাজগুলো এইভাবেই করি। তো মনে হয় না একঘেয়ে এক কাজ, আমারও একটা সময় লাগে, কিন্তু যাই হোক। আর সবথেকে বড় কথা কি জানো তো, নিজের সংসারের কাজগুলো করি আর মানে নিজেদের লোকেদের কাছেই কথা শুনি। কথাটা কি শুনছি, যে যে আমার এত ঠান্ডা লাগে, এত কাশি হয়, তাও কেন আমি এত জলের কাজ করি, বা আমার ঘরের কাজগুলোতে একটু অফ রাখলে হয়। কিন্তু দেখো, অফ রাখলে কোন কাজ আমি অফ রাখবো, কোন কাজ আমি করব। আর যেহেতু ঘরের সব কিছু আমি একা একাই করি, তো আমার তো কোনো হাউস হেল্পার নেই বা হেল্পিং হ্যান্ড নেই যে আমাকে সে করে দেবে, আমি তার ভরসায় রেখে দেবো। তো কিছু কিছু কাজ আছে যেগুলো হ্যাঁ ঠিক আছে আমি না করলে আমার চলে যাবে, কিন্তু কিছু কিছু কাজ তো আমাকে করতে হবে। আর জল ছাড়া কি কোনো কাজ হয়? আর আমার এই জানো তো কাশি গলা ভাঙাটা বিগত অনেক বছর ধরে হয়ে আসছে। এখন দেখছি 2 বছর ধরে মানে কান কান তো পুরো বন্ধই ছিল, ড্রপ দিচ্ছি, ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খেয়েছি, খেয়ে শরীর ভীষণ খারাপ ছিল। হয়তো আমি তোমাদেরকে ব্লগে বলছি না বা বুঝতে পারছো না, কি বলো তো, দুধ দিয়ে একটা ভিডিও দেখে না কিছুই বোঝা যায় না, মনে হয় কাছ থেকে থাকলে কিন্তু মানুষটাকে সব কিছু বোঝা যায়। আর চলো, আমি এই ঘরে চলে এসেছি, কাজ করব, তার সাথে সাথে তোমাদেরকে কিছুগুলো কথা বলি আমি। তো ঠান্ডা লাগার ধাঁচ আমার প্রচুর হয়েছে, কিন্তু মানে এখন দেখছি না একটা সিজনের মধ্যে, যেমন ঠান্ডাটা আসলে ঠান্ডাটা গেলে, বা বর্ষাকালে বর্ষার সময় একটু ফ্যানের হাওয়া বা একটু এসির মধ্যে থাকলে আমার নাক দুটো বন্ধ হয়ে আসে। তো যাই হোক, ঘরে এইসব নিয়ে টুকিটাকি একটুখানি মন কষাকষি হয় আমার সাথে, মানে আমাকে টোকে আমার বর বলো বা শাশুড়ি মা বলো যে একটু কম কম কাজ করলে তো হয়, একটু কম, কোনটা ছাড়বো কোনটা করব। এই যে দেখো কত জামা কাপড় রয়েছে, কিছু জামা কাপড় হাতে কাচতেই হয়, সেগুলো সবসময় ওয়াশিং মেশিনে দিলে হয় না। তো যাই হোক, আর সেই যাই করি না কেন, দোষের ভাগীদারি কিন্তু আমি হই ভালো রাখতে গিয়ে, ভালো সংসার গুছিয়ে রাখতে গিয়ে, যে আমার মানে শরীর খারাপের দায়টা আমারই হয়ে যায়। তো যাই হোক, এগুলো একটা হয় মানুষের, মানে কি বলবো, সংসারে থাকতে গেলে মানুষ টুকবে, আর টোকে বলেই হয়তো আমি একটুখানি সচেতন হয়ে, যেটা আমি মন খুলে করতাম, একটু ভয়ে ভয়ে কাজ করব, সেটা আমার ভালোর জন্যই টোকে, আমি বুঝি। কিন্তু আমি না কাজগুলো না করেও আমি চতুর্দিকে তাকাতে পারি না, এই হচ্ছে আমার সমস্যা। মানে কখন আমি সংসারের এই কাজগুলো একটু ভালোভাবে করব। আর আমার একটা না খুব বাজে দিক আছে বলতে পারো, যেটা আমি ধরবো না, সেটা একদম মানে আমার শরীর সুস্থ থাক অসুস্থ থাক, কিন্তু আমি ওটাকে ভালো করেই কমপ্লিট করব, এরকম একটা আমার বাজে ধরন আছে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বাড়াবো না, এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা।